welcome back to this channel Creative। তো আজকে মোটামুটি আমি প্রথমেই তোমাদের বলে দিই, এটা একটা ব্লগ ভিডিও হতে চলেছে, আমরা যেটাকে বলে আর ডে ইন মাই লাইফ। আমার মা কি ফর্সা না, আর আমি দেখো কি কালো। দেখো দেখো কোথায় কোথায় আকাশ আর কোথায় পাতাল। ওটা সব সময় পড়তে পারবো না। খেয়ে বলো কেমন লাগছে, ভালো লাগে? বাড়িতে যেটা ছিল সেটা। Hey friends, good morning and welcome back to another exciting vlog. Welcome back to this channel Priyanka Sharon Das, and here I am yours Priyanka Sharon. I hope তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, হেলদি আছো। আর সুস্থ আর হেলদি একই রকম, যাই হোক মানে বুঝে নাও তোমরা। আর আমিও মোটামুটি বেশ ভালোই আছি, যদিও গরমটা প্রচণ্ড রকমভাবে পড়েছে, লাস্ট কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, বাট স্টিল ঠিক আছে, চলো ম্যানেজ করেই নিতে হবে, প্রত্যেকটা ওয়েদারকেই এনজয় করতে হবে। তো আজকে মোটামুটি আমি প্রথমেই তোমাদের বলে দিই, এটা একটা ব্লগ ভিডিও হতে চলেছে। তো আজকে আমি ভাবলাম যে সারাদিন আমি কি করব, কি খাবো, ইউজুয়ালি আমি যেগুলো করে থাকি, আর মোটামুটি চেষ্টা করব যেগুলো আমার পেন্ডিং কাজ আছে আর আছে সেগুলোকেও অ্যাড করে দেওয়া, যাতে তোমরা বুঝতে পারো। তো মোটামুটি আজকের পুরো দিনের ব্লগটা যেটাকে বলে আর ডে ইন মাই লাইফ, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য একদম সকালবেলা উঠেই রেডি হয়ে, দেখো ঘড়িতে বাজে হচ্ছে 7:45, আর মানে সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। সারা দিনটা শেয়ার করার চেষ্টা করব, তো সাথে থেকো, পাশে থেকো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 10K করে দাও। আই এম ভেরি এক্সাইটেড, খুব তাড়াতাড়ি 10K কমপ্লিট হতে চলেছে। তো হ্যাঁ এটা। আর যদি তোমরা আমার সোশ্যাল মিডিয়া সাইটসগুলোতেও ফলো করতে চাও, সেগুলোর লিঙ্কও আমি প্রোভাইড করে দেবো, বিকজ ওখানেও আমি কন্টেন্ট দিই, তো তোমরা ওখান থেকেও আমাকে ফলো করতে পারবে আর আমার সাথে থাকতে পারবে। তো ঠিক আছে, চলো ব্লগটাকে এবার স্টার্ট করা যাচ্ছে ফাইনালি। তো যেভাবে আমি বললাম, মোটামুটি সকালবেলা উঠে পড়েছি 6:45-7টার সময়, আর এখানে আমি এই যে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে চলে এসেছি। অ্যান্ড এরপরে আমার এখানে রয়েছে একটু বাদাম, আর সকালে একটু জিরে জল করেছি। মিল্ক টিটাকে একটু আমি চেষ্টা করছি রিপ্লেস করার এই জিরে জলটা দিয়ে। তো ফার্স্টে আমি এগুলো করব, মানে এগুলো খাবো, তারপরে আমি যাব ওদিকে ব্রেকফাস্ট বানাতে। ইউজুয়ালি আমি ব্রেকফাস্ট বানাই না, বাট ইদানিং একটু যেহেতু বাড়িতে আছি, তো মাকে বলি যে ঠিক আছে চলো ব্রেকফাস্টটা আমি বানিয়ে দিচ্ছি, লাঞ্চটার ডিপার্টমেন্ট তোমার, তুমি লাঞ্চটা সামলে নাও। তো এইসবগুলো শেষ করি। তার সঙ্গে সঙ্গে আমার কিছু স্টাডিজ আছে, স্টাডিজ ইন দ্য সেন্স অল ইউ গাইজ নো আই এম আ বিলিভার, অ্যান্ড দ্যাটস বিকজ এভরিডে আমাদের বিবলিক্যাল কিছু স্টাডিজ থাকে, তো সেই স্টাডিটা করব। অ্যান্ড দেন আমি ব্রেকফাস্ট বানাতে যাব, তো তখন দেখা হচ্ছে। সি ইউ। সো ফ্রেন্ডস, আমার তো এখানে জিরে জল আর ছোলা বাদাম খাওয়া হয়ে গেছে, তার সঙ্গে বাইবেল স্টাডিও আমি কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি যাচ্ছি আমাদের কিচেনে। আজকে আমি বানাচ্ছি এগ স্যান্ডউইচ, আর তার জন্য আমি ফার্স্টে ওভেনে একটা বাটি নিয়েছি, দেন তার মধ্যে একটু ঠান্ডা জল আর একটু নুন দিয়ে দুটো ডিম চাপিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। অ্যান্ড তার সাথে সাইডে আমি কিছু ব্রেড টোস্ট করে নিয়েছি বাটার দিয়ে। অ্যান্ড কালকে রাত্রে মা কিছু ডিম এনেছিল, তো সেগুলোকেও একটু ভালোভাবে ফ্রিজে গুছিয়ে রাখছি। অ্যান্ড এখানে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, তো ডিম সিদ্ধগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে ওটাকে কুচি কুচি করে নিয়েছি, খুব বেশি স্ম্যাশড আমি করিনি।
একটু গোটা গোটা ওর মতো রেখেছি, আর তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু রেড চিলি সস দিয়েছি, স্লাইটলি নুন দিয়েছি, অ্যান্ড দিয়ে ওটা আমি ব্রেডের উপরে প্লেস করে দিয়েছি, অ্যান্ড দেন দিয়ে আর একটা ব্রেড দিয়ে কভার করে দিয়েছি, অ্যান্ড দ্যাটস ইট। এটাই আমার মানে খুব সহজ পদ্ধতিতে এগ স্যান্ডউইচ বানানো। আর এটা তৈরি করেই মা আর আমি চলে এসেছি আমাদের ডাইনিং টেবিলে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। অ্যান্ড সত্যি বলছি ফ্রেন্ডসও, এই ব্রেকফাস্টটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। যদিও এটা আমি সবসময় টাইম পাই না করার জন্য, বাট যখনই টাইম পাই আমি এটা করি, আর বেশ ভালোও লাগে খেতে। আর এখানে মাকেও জিজ্ঞাসা করেছিলাম কেমন লেগেছিল, তো মাও বেশ ভালোই রিপ্লাই দিয়েছে। মানে সবসময় নিজের হাতে রান্না করে খায়, তো তো সেই জন্য আমি কিছু করে দিলে মায়ের বেশ ভালোই লাগে। হাই, তো মোটামুটি চলে এসেছি ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখন ঘড়িতে আজকে একটু লেট হয়ে গেছে ব্রেকফাস্টটা করতে করতে, এখানে বাজে 9:30। তো মোটামুটি এবার আমি একটু বসবো, কিছু আপলোডিংয়ের কাজ আছে, ভিডিওর কিছু কাজ আছে, তো সেগুলোই মোটামুটি এখন করব আমার। আর সেরমভাবে ঘরদোর গোছানোই আছে আমার মোটামুটি। তোমরা দেখে নাও আমি কতবার যে মোটামুটি বললাম আমি নিজেও জানি না। যাই হোক, তোমরা গুনে আমাকে কমেন্ট বক্সে লিখে দিও যে আমি কতবার মোটামুটি বললাম এই মোটামুটিটা বাদ দিয়ে। এনিওয়ে, তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমাদেরকে একটু আপডেট দেখিয়ে দিই আমার মামার কি খবর। এই হচ্ছে মাতাশ্রী, লাইটটা জ্বালিয়ে দিই। বলো কেমন আছো, শরীর কেমন আছে? চলে যাচ্ছে চলে যাচ্ছে। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো ফ্রেন্ডস, তোমরা খুব জোর সর্দি লেগেছিল, ঠান্ডা লেগেছিল। এখন একটু ভালো আছে তার থেকে। আচ্ছা, গলাটা আমার বসে যাচ্ছে আস্তে আস্তে, আবার ছেড়ে যাচ্ছে, হয়েও চলে যাচ্ছে। আর আজকের মেনু কি আছে, ডিসাইড হয়েছে? এখনো কিছু ডিসাইড করিনি, করব। এখনো করবে? হ্যাঁ। তো মোটামুটি এখনো কিছু ডিসাইড হয়নি। যাই হোক, এখন আমি একটু কাজে বসি না। তোমরা কিন্তু কাজ সারতে যাবে না, নাহলে ভিডিওটা পজ হয়ে যাবে। তাই সেই জন্য আগে ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, পরে কাজ করে নেবে। সি ইউ। হেই ফ্রেন্ডস, তো আমি আবার চলে এসেছি ফিরত। এখন মোটামুটি ঘড়িতে টাইম 11:30। আমি তোমার অন্য ফোন থেকে দেখিয়ে দিচ্ছি। তো সরি, তো আমি এখন যাব স্নান করব ভালো করে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম লাগছে। তো যাব 1 ঘন্টা ধরে স্নান করব, অ্যান্ড করে এসে তারপর দুপুরে লাঞ্চ ফাঞ্চ হবে আর হবে। তো মোটামুটি তোমরা ভিডিওটা দেখতে থাকো, অ্যান্ড আমাকে লাস্ট পর্যন্ত দেখে জানিও কমেন্টে যে কেমন লাগলো, অ্যান্ড আরও এই ধরনের ব্লগ তোমরা দেখতে চাও কি না। এখনও পর্যন্ত মানে অনেস্টলি আমার একটু ডিসাইড করতে হচ্ছে, অসুবিধা হচ্ছে যে কি ধরনের ভিডিওস তোমরা পছন্দ করছো, কি ধরনের ভিডিওস আমি তোমাদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবো, যাতে তোমরা এনজয় করো ব্যাপারটা। তো ঠিক আছে, চলো এখন তো ব্যাপারটা রাখি, তোমরা আমাকে জানিও। এখন যাই, ওয়াশরুমের কাজটা সেরে আসছি। সি ইউ। সো ফ্রেন্ডস, স্নান তো আমার এখানে হয়ে গেছে, আর স্নান করার পর আমি ভীষণভাবে ডিহাইড্রেট হয়ে যাই। তাই আমি স্নান সেরে এসে আমার প্রত্যেক দিনের ফার্স্ট ডিউটি থাকে যে আমি আগে জল নিয়ে জল খাই, নিজেকে হাইড্রেটেড করি, অ্যান্ড দেন আমার স্কিন কেয়ার করি। আর স্কিন কেয়ারের আমি তো অলরেডি আলাদা করে ভিডিও শেয়ার করে রেখেছি, যদি তোমরা চাও আমি আই বাটনে অ্যাড করে দেবো। আর আজকেও আমি ওই কাইন্ড অফ ওই রকমই স্কিন কেয়ারটা ফলো করছি, এক্সেপ্ট রিমুভিং মাই ফেশিয়ালস হেয়ার। তো প্রথমেই আমি টোনার অ্যাপ্লাই করেছি, তারপর আমি একটু সিরাম অ্যাপ্লাই করছি, অ্যান্ড দেন ময়শ্চারাইজার, অ্যান্ড দেন লাস্টলি আমার ফেভারিট সানস্ক্রিন। তো মানে এই সানস্ক্রিনটা ছাড়া আমি যেন কিছু ভাবতেই পারি না, আমার হয়ই না।
তো সেই জন্য আমি সানস্ক্রিন অল টাইম ইউজ করি, মানে ইভেন আমি ইভিনিংয়েও নাইটেও আমি সানস্ক্রিন ইউজ করি। অ্যাকচুয়ালি আমার স্কিনটা ভীষণভাবে সেন্সিটিভ, তো সেই জন্য আমাকে ইউজ করতে হয়। আর সত্যি কথা বলতে শুধু দিনের বেলা না, রাত্রের বেলাতেও প্রচন্ড রকমভাবে গরম ফিল হচ্ছে আর একটা তাত অনুভব হয়। তো সেই জন্য আমার স্কিন এতটাই সেন্সিটিভ যে আমি মনে করি যে রাত্রিবেলা যদি সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করি আমার স্কিনের ক্ষেত্রে যেন ভালো হয়, সত্যিই ভালো হয়। আর তারপর মা আমাকে একটুখানি মিছরি ভেজানো জলও দিয়েছিল। আমাদের শরীরকে শুধুমাত্র বাইরে থেকে হাইড্রেট করলেই তো চলবে না, সেটা যথেষ্ট নয়। তাই সেই জন্য মা আমাকে এই ধরনের মিছরি ভেজানো, মৌরি ভেজানো, বাতাসা ভেজানো সব জল দিতে থাকে, যাতে করে আমার শরীরটা ভিতর থেকে হাইড্রেটেড থাকে আর আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। মানে এইসব কাজকর্ম মায়েরাই করতে পারে। তো ফ্রেন্ডসরা এখন মোটামুটি ঘড়িতে বাজে হচ্ছে 1টা অলমোস্ট, আর এদিকে কিছুক্ষণ আমি কাজও করছিলাম, আর কাজ করতে করতে না আমি প্রায় ঘুমিয়ে পড়ার হালত হয়ে গেছিলো। যাই হোক, ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, দেখবে আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো আকাশে কত মেঘ, কি ভালো লাগছে আকাশটা। তো এটাই। আর ওদিকে মা মোটামুটি লাঞ্চের প্রিপারেশন করছে, তো চলো আগে লাঞ্চটা করে নিই আর দেখি আজকে লাঞ্চে কী কী করেছে। তো মামা চলে এসেছে, আই পালিয়ে যাচ্ছে, সব পাইলে যাচ্ছে গো। আজকে মিক্সড রাইস হয়েছে, এগ রাইস, অ্যান্ড সাথে হচ্ছে আন্ডা কারি। ও লালা। তো হ্যাঁ, লাইটটা আগে জ্বালিনি দাঁড়ো। হ্যাঁ, তো মোটামুটি চলো তাহলে লাঞ্চটা করে নিই, করে নিয়ে তারপর কথা বলছি এসে। সি ইউ। মায়ের প্লেটে, আর এখানে হচ্ছে মামা, আমি সুইট সুইট মামা। আমার মা কি ফর্সা না, আর আমি দেখো কি কালো। দেখো দেখো, কোথায় কোথায় আকাশ আর কোথায় পাতাল, কি অবস্থা। দিয়ে দাও তরকারি, দিয়ে দাও। চলে দিয়েও ভালো লাগে। তো ফ্রেন্ডসও গুড ইভিনিং। আমি এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, মানে দুপুরবেলা তেমন কিছু কাজকর্ম করতে পারিনি, শুয়ে পড়েছিলাম। অ্যান্ড দেন বিকেলবেলা মা একটু চা করে নিয়ে এলো। তো চা খেতে খেতে মায়ের সঙ্গে প্ল্যান হলো যে আজ একটু মার্কেটের দিকে যাব। অ্যাকচুয়ালি কিছু কেনাকাটি করতে হবে, কেনাকাটি ইন দ্য সেন্স রান্নাঘরের জন্য কিছু ছোটখাটো টুকটাক জিনিস কিনতে হবে, আর তার সঙ্গে আর কি টুকটাক কেনা যায়, মানে মায়ের পকেটটা একটু হালকা করা যায় সেটাই। অ্যান্ড আর একটা জিনিসও আমি মাকে প্রমিস করেছিলাম যে মাকে আমি সোয়ারমা খাওয়াবো, তো আই গেস এটাকে সোয়ারমাই বলে, তো ওটাই খাওয়াবো। তো মাকে যা হোক মা হোক করে রেডি করলাম, আমিও রেডি হয়ে গেছি, আর আজকে এটা হচ্ছে আমার ফিটস। দেন আমি গাড়ি বার করে নিলাম এখানে। তো চলো যাই, শ্রীরামপুর মার্কেট ঘুরে আসি অ্যান্ড তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো। তো মার্কেট পৌঁছিয়ে আরএমএস মাঠে আমি গাড়ি রেখে মাকে নিয়ে চলে গেলাম মার্কেটের ভিতরে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডসও পয়লা বৈশাখের আগে আমি একটা কুর্তি কিনেছিলাম স্পেন্সার থেকে, বাট সেটার লেগিংস আমার কেনা হয়নি। মানে আমি ওর ম্যাচিংয়ে কালারে কোনো লেগিংস পাচ্ছিলামই না, বাট আমি এই দাদাটার দোকান থেকে সব সময় লেগিংস কিনি, আর ওনাকে আমি একবার অর্ডারও দিয়ে এসেছিলাম মাঝখানে, কিন্তু যাবো 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 করে আর যাওয়াই হয় না, আমি টোটালি ভুলে গেছি। আর এই কুর্তিটার কথাই আমি বলছি। তো এই কুর্তিটা নিয়ে গিয়ে আবার আমি অর্ডার দিয়ে এলাম যে এইবার অন্তত আমাকে এই জামাটার মানে এই কুর্তিটার লেগিংস তো দরকারই দরকার, আর এটা আমি পরবো বলে প্ল্যান করেছি। তো যাই হোক, ওখান থেকে ওটা অর্ডার করে তারপর আমরা চলে গেলাম, আবার মার্কেট ঘুরলাম একটু এদিক ওদিক টং টং করে। আর এখানে আমার একটা শর্টস পছন্দ হয়েছিল, তো মাকে
খরচা করালাম একটু মানে মায়ের পকেট কেটে শর্টসটা নিয়ে নিলাম। অ্যান্ড দেন ওখান থেকে গেলাম একটা ইয়ারিং এর স্টোরের দিকে। তো এই ইয়ারিং স্ট্যান্ডটা আমার ভীষণ ভালো লাগে। এখানে দুটো তিনটে ইয়ারিং স্ট্যান্ড এরকম আছে, কিন্তু ফার্স্ট স্ট্যান্ডার থেকে আমি সেরকম পছন্দের কিছু পাইনি, বাট এই স্ট্যান্ডার থেকে আমি এই ইয়ারিংস গুলো পেয়েছি। এইগুলো স্টার্ট অ্যান্ড এটা এই বো লুকটা আমার ভীষণ ভালো লেগেছে। তো আর নিজেকে আটকাতে পারলাম না, মায়ের আর একটু পকেট খরচা করালাম আর এই ইয়ারিংস গুলো নিলাম। অ্যান্ড দেন ওখান থেকে আমরা গেলাম আর একটা থালা বাসনের দোকানে, মানে যেখানে ফাইবার প্লাস্টিকের থালা বাসন পাওয়া যায়, বাট যে ধরনের প্লেটস এর কথা আমি ভাবছিলাম তো সেটা পেলাম না। তো খুব মনটা যেন একটু দুঃখী দুঃখী হয়ে গেল। তো যাই হোক, ওটা ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম সোয়ারমা খেতে। তো সোয়ারমার এই দোকানটা, মানে আমাদের এখানে একটাই দোকান আছে। আর আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল মাকে সোয়ারমাটা খাওয়ানোর জন্য, বিকজ মা এই ধরনের খাবার খুব পছন্দ করে। তো সেই জন্য নিয়ে গেলাম। আর এখানে বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করেই বানিয়ে দিচ্ছিল। আমি যদিও সোয়ারমা অন্য কোথাও ট্রাই করিনি, তাই আমি জানি না অ্যাকচুয়ালি এর টেস্টটা ভালো না খারাপ, বাট আমি বলবো সিম্পল ওয়েতে যে হ্যাঁ বেশ ভালোই সর্টেড, অত বেশি হাবিজাবি কিছু দেওয়া নেই। যদিও আমরা শুধুমাত্র অনলি চিকেন সোয়ারমা যেটা হয় সেটাই নিয়েছিলাম। আর আমার একদিন ইচ্ছা আছে মিক্সড চিকেন সোয়ারমা যেটা আছে, যেটাতে আরো ভেজিটেবলস বগেরা দেবে, তো সেটাও একদিন ট্রাই করা। বাই দ্য ওয়ে মায়ের কিন্তু খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে, যেটাতে আমি সবচেয়ে বেশি খুশি। মানে আমার থেকেও বেশি আমার ইচ্ছা ছিল মাকে খাওয়ানোর, তো মা পছন্দ করেছে মিন্স দ্যাটস ইট, আর কোনো কথাই হবে না ওখানে। আর আমারও বেশ যদি বলা যায় ভালোই লেগেছে, খারাপ লাগেনি, জিনিসটা বেশ ভালো। আর বেশ সত্যি কথা, একটা সোয়ারমা যদি খাও মোটামুটি 3-4 ঘন্টার জন্য একদম তুমি ফুল হয়ে যাবে। তো ওভারঅল আমি বলবো না, বেশ ভালোই ভালোই। দেন ওখান থেকে আমরা গেলাম একটা ড্রিঙ্কস এর দোকানে, বিকজ ভীষণ ভাবে জল তেষ্টা পেয়েছিল। তো শুধু জল কিনে খাওয়ার থেকে বেটার একটা ড্রিঙ্কস খাওয়া, তো সেই জন্য মা আর আমি গেলাম একটা সোডার দোকানে। সেখান থেকে আমি একটা লেমন নিলাম আর মা একটা কোলা নিল, তো ওটাই খেলাম। অ্যান্ড তারপর ওখান থেকে গেলাম আর একটা শপে, আমার টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার ছিল, কিছু নেল রিমুভার্স নেওয়ার ছিল, তো সেগুলো নিয়ে নিলাম। অ্যান্ড দেন ওখান থেকে আজকের মতো ইতি করে বাড়ি চলে এলাম, বিকজ অলরেডি আমি আমার মায়ের অনেক খরচা করিয়ে দিয়েছি। হেই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি এলাম। এখন মোটামুটি ঘড়িতে টাইম হচ্ছে 9:45 মানে 8:30 এরকম, যদি তোমরা দেখতে পাও। তো এবার আজকের দিনটা এইভাবেই কাটলো। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই করে কমেন্টে জানিও। আর এখন মোটামুটি পেট ভর্তি আছে, আর কিছু খাবো না, জাস্ট ফ্রেশ হব, টায়ার্ডও ফিল করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমার 10Kটা কমপ্লিট করে দাও। অ্যান্ড তারপরে এখানেই ভিডিওটা এন্ড করছি, বিকজ আর কিছু নেই আজকের দিনটা দেখানোর জন্য। এবার আমি মানে শুয়ে পড়বো, জল খাবো আর শুয়ে পড়বো। তো আজকের জন্য এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করছি। আবার দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। টিল দেন কিপ ওয়াচিং, স্টে সেফ, বি ব্লেসড। মি প্রিয়াঙ্কা শরণ সাইনিং অফ। বাই বাই।